গাঙ্গুলী মহাশয় একজন মহকুমা শাসক ছিলেন। আমি পুরোহিত বাবুকে জিজ্ঞেস করছিলাম, তিনি যখন কাঁথি মহকুমায় আসেন মহকুমা শাসক হিসাবে, যখন গোটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে একটা অস্থিরতা বিরাজ করছিল, ঠিক সেই সময় এই মহকুমার দায়িত্বে তিনি এসেছিলেন। আজকের মহকুমা শাসকদের সাথে যদি আমরা সেই সময়ের মহকুমা শাসকদের তুলনা করি তাহলে আমরা ভুল করব। কারণ সেই সময় মহকুমা শাসকের দায়িত্ব কিন্তু আজকের মহকুমা শাসকের চেয়ে বহু গুণ বেশি ছিল। কারণ তখন সমস্ত দপ্তরগুলো, কখনো ল্যান্ড ডিপার্টমেন্ট, কখনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু সেই সময় জন্ম হয়নি। সমস্তটাই মহকুমা শাসকের অধীনে থাকতো সেই সময়। খুব স্বাভাবিকভাবে সেই প্রচন্ড কাজের চাপের মধ্যেও একজন মানুষ হিসাবে রঞ্জিত বাবু সাধারণ মানুষের সাথে মিশে এলাকার মানুষকে সাথে নিয়ে তিনি এই এলাকার যে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, সমস্ত বিষয়গুলোকে তিনি মনোযোগ সহকারে নিজের চিন্তা ভাবনা করে কি করে উন্নয়ন ঘটানো যায় তার সচেষ্ট হয়েছিলেন। এটা আজকে আমার ভাবতে অবাক লাগে। রঞ্জিত গাঙ্গুলী মহাশয় এখানকার উন্নয়নের নবরূপকার ছিলেন তাই নয়, আমি মনে করব তিনি জ্যোতিষ চর্চা করতেন। কাঁথিতে তিনি যখন আসেন, কাঁথি এলাকায় জ্যোতিষ চর্চা করে তিনি বুঝতে পেরেছিলেন যে এই এলাকায় রসদ আছে, এই এলাকার কৃষ্টি, এই এলাকার সংস্কৃতি, এগুলোকে যদি ঠিক মতন লালন পালন করা যায় তাহলে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এই এলাকার সেই সমস্ত মানুষদেরকে তুলে ধরা যাবে। যার ফলস্বরূপ রাশিয়া উৎসবে এখানকার যারা ঢোল বাদক তারা সেখানে গেছিলেন। সেই রঞ্জিত বাবুর ফসল আজকে যখন আমরা গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকে যখন সমবায় এর কথা আমরা বলি, সেই রঞ্জিত বাবু কাঁথিতে হিজল গ্রামে, হিজল অঞ্চলে 401 একর জমিকে 400 ভাগ চাষিকে দিয়ে তিনি ফার্মিং সোসাইটি করেছিলেন। আমি এক্ষুনি বই পড়ছিলাম, জানতাম না। তিনি একটা ফার্মিং সোসাইটি করেছিলেন ভূমিহীন কৃষকদেরকে নিয়ে। আজকে সোসাইটিগুলো কোথায় যেতে পারে যদি সোসাইটিগুলো আজকে লালন পালন করা যায়, বিভিন্ন সোসাইটি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হব। এখানকার গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ, কৃষি প্রধান এলাকা, আমরা অনেক দূর যেতে পারি। কারণ একটা সোসাইটি কোন জায়গায় যেতে পারে যদি আমি ছোট্ট উদাহরণ দিই, যে 70-এর দশকে রঞ্জিত বাবু যে ফার্মিং সোসাইটি করেছিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষের বুকে দুটো সোসাইটি স্থাপন করেছিলেন কেন্দ্রীয় সরকার। একটা করেছিল আমুল, একটা করেছিল হিমুল, দুটো সোসাইটি। আজকে দেখুন ভারতবর্ষে আমুল কোন জায়গায়, সেখানকার দুগ্ধ চাষিরা আজকে গোটা ভারতবর্ষে পৃথিবীর বাজারকে ডমিনেট করছে। আর পশ্চিমবঙ্গে একটা হয়েছিল হিমুল, সেখানকার কর্মচারীদের বেতন হয় না, নাম আমরা ভুলে গেছি। তাই রঞ্জিত বাবুর যে চিন্তা ভাবনা, ভারতবর্ষের বুকে যে সমবায় প্রথা, সেই সমবায় প্রথা আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রঞ্জিত বাবুকে সম্মান জানানো হবে। যদি আমরা এগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, রঞ্জিত বাবু এখানে কোন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে এখানে আসেননি, তিনি এসেছিলেন এখানকার মহকুমা শাসক হিসাবে। তিনি এখানকার উন্নয়নে শরিক করেছিলেন এখানকার মানুষকে।
রামেন্দ্র সুন্দরের স্ট্যাচু থেকে, শ্রদ্ধেয় বিমল চন্দ্র সিং এর স্ট্যাচু নির্মাণ থেকে শুরু করে কখনো বাস স্ট্যান্ড, কখনো খেলার ময়দান তার চিন্তা ভাবনার মধ্যে ছিল। কি না, একজন মহকুমা প্রশাসকের চেয়ার থেকে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। যে গাঁধী আমাদের ছোট্ট এলাকা, বন্যা পীড়িত এলাকা, এই এলাকার উন্নয়ন যেমন রঞ্জিত বাবু চিন্তা করেছিলেন, এই এলাকার উন্নয়ন আমি বিধায়ক হিসাবে নয়, ভাইস চেয়ারম্যান হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে, এই শহরের সন্তান হিসাবে আপনাদের কাছে আজকে প্রস্তাব রাখছি। কোথাও যদি মনে হয় যে এইটুকু উন্নয়ন করা দরকার, আমাদের সাধারণ সাধ্যের মধ্যে অনেক তফাৎ আছে, ফারাক আছে, কিন্তু আপনাদের সেই মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে গাঁধী কি পরিকাঠামোগত উন্নয়ন, কি সামাজিক উন্নয়ন, যে কোনো ধরনের উন্নয়নে আপনাদের আশীর্বাদ পেতে চাই, আপনাদের মূল্যবান মতামতে মর্যাদা দিতে চাই, যা দিলে আমরা রঞ্জিত বাবুকে আগামী দিনে আগামী প্রজন্ম মনে রাখবে। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।